প্রথমে ঢুকতেই হচ্ছে আমাদের চোখে পড়বে হচ্ছে আমাদের লিভিং স্পেস, ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমে হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে আমাদের ড্রয়িং ডাইনিংটাকে সেপারেশন করার জন্য হচ্ছে মেইনলি এই ডোরটা করা হয়েছে। একটু লাইটিং করি, এটা হচ্ছে আমাদের মেইনলি টোটালি এখানে আমরা মিডল হচ্ছে ডাবল মিরর করেছি। এটা যদি একটু দেখেন, এখানে হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের কিচেন। আমাদের কিচেনটি হচ্ছে তুলনামূলকভাবে একটু বড় করা হয়েছে। ক্লায়েন্টের হচ্ছে আমাদের এই ফ্ল্যাটের হচ্ছে মাস্টার বেডে, এটা হচ্ছে আমাদের চাইল্ড বেড 1। তো ক্লায়েন্টের মেয়ে থাকবেন, তো যার কারণে হচ্ছে ওনারা স্টোরেজ প্রচুর দরকার ছিল, সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা ডিজাইন এভাবে করেছি। আমাদের চাইল্ড বেড 4, এটা হচ্ছে আমাদের টোটাল এই ফ্ল্যাটে হচ্ছে 4টা বেডরুম। ফার্স্ট এড শীট দিয়ে দেন হচ্ছে ভিতরে লাইটিং করে টোটাল ডিজাইনটা করা হয়েছে। জি, এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্সে হচ্ছে আমাদের দুটো ডোর। তো আমরা হচ্ছে আসসালামু আলাইকুম আকিব ভাই, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই অনেক ভালো আছি। তো আরো একটি নতুন আপনাদের প্রজেক্ট নিয়ে হাজির হলাম। তো ভাই এই প্রজেক্টটি কোথায় করেছেন? এটা হচ্ছে মগবাজারে অবস্থিত আমাদের এই প্রজেক্টটি। আচ্ছা আচ্ছা, তো কি কি কাজ আপনারা করে থাকেন? আমরা হচ্ছে ফুল ইন্টেরিয়র কাজগুলো আমরা করে থাকি। এটা হচ্ছে একটা রেসিডেন্সিয়াল প্রজেক্ট, তো আমরা হচ্ছে আল্ট্রা লাক্সারিয়াস ভাবে করার চেষ্টা করেছি আর কি। আচ্ছা, বিশেষ করে রেসিডেন্সি বেশি করেন? রেসিডেন্সিয়াল প্রজেক্টগুলো আমরা বেশি করি, বাট আমরা কমার্শিয়াল রেস্টুরেন্ট এই ধরনের বিজনেসগুলো করে থাকি। আচ্ছা, তো আকিব ভাই চাইলে শুধু কি ঢাকার মধ্যে কাজ করে না ঢাকার বাইরেও কাজ করে? না, আমরা হচ্ছে শুধু ঢাকা শহরের ভেতরে এবং হচ্ছে ঢাকার বাইরে আমরা দু জায়গাতেই কাজ করি, মানে সারা বাংলাদেশে কাজ করি। ওকে, আপনাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানা যদি বলতেন। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে অ্যাকর্ন ইন্টেরিয়র, এটা হচ্ছে বনানী চারণবাড়িতে আমাদের অফিস। আচ্ছা আচ্ছা, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে। আচ্ছা, তো চলেন আজকে যে কাজ করেছেন, যেহেতু ক্লায়েন্ট এখনো ঢোকে নাই, হয়তোবা ফার্নিচারগুলো ঢুকলে আরো অনেক সুন্দর লাগতো। তারপরে আমরা একটু ঘুরে ঘুরে আপনাদের কাজের কোয়ালিটি মান সম্পর্কে একটু ধারণা দিই, চলে না? জি, এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্সে হচ্ছে আমাদের দুটো ডোর। তো আমরা হচ্ছে মাঝখানে একটা পিলার থাকার কারণে হচ্ছে আমরা এটাকে হচ্ছে ডিজাইন করে দেন হচ্ছে আমরা দুটো ডোর করে দিয়েছি আর কি। আমরা এইভাবে ডিজাইনটা করা, সাথে হচ্ছে আমাদের এই সাইডে হচ্ছে লোভার ডিজাইন করা, এটা হচ্ছে মেইনলি পলিশ করা হয়েছে আর কি এইখানে এই এন্ট্রেন্সটাতে। আর সিলিংটা হচ্ছে আমাদের সিলিং এ ফার্স্ট দিয়ে হচ্ছে আমাদের এখানে সিএনসি ডিজাইন করা হয়েছে। আচ্ছা, তো চলেন আমরা একটু ভিতরে যাই ভাই। প্রথমে ঢুকতেই হচ্ছে আমাদের চোখে পড়বে হচ্ছে আমাদের লিভিং স্পেস, ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমে হচ্ছে আমাদের এখানে একটি টিভি ক্যাবিনেট চোখে পড়বে। তো টিভি ক্যাবিনেটে আসলে আমাদের এখানে যদি একটু দেখাই যে আমাদের এখানে ডিজাইনটা করা হয়েছে হচ্ছে লাইটিং সহ, যদি দেখাই এখানে হচ্ছে মেইনলি স্টোন প্যানেল করা হয়েছে এবং এটার উপরে হচ্ছে টিভিটা বসবে। দেন আর এখানে টিভি দিয়ে হচ্ছে ডিজাইনটা করা হয়েছে। টোটালি হচ্ছে আমরা এই ফ্ল্যাটে ম্যাক্সিমাম হচ্ছে আমরা সব এসপিএল দিয়েই করা কাজটা করেছি। এটা হচ্ছে গর্জন প্লাইয়ের উপরে হচ্ছে এসপিএল পেস্টিং করে দেন পুরো কাজটা করা হয়েছে। এখানে কালারের টাচ নেই। এগুলো অনেক বছর ব্যবহার করা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা হচ্ছে আপনার মোটামুটি 20-25 বছরের কিছু হবে না। যেমন এখানে হচ্ছে স্কেচ প্রুফ, হিট প্রুফ, ওয়াটার প্রুফ। এটা হচ্ছে যেমন দেখছেন এটা এমনই থাকবে, এটা ওয়াশেবল। আচ্ছা, দীর্ঘদিন ব্যবহার করা যাবে ইনশাআল্লাহ। আমরা ড্রয়িং রুমের হচ্ছে একটা সাইড যদি আপনাদেরকে দেখাই, এটা মেইনলি হচ্ছে একটা শু ক্যাবিনেট, আর হচ্ছে আমাদের উপরে হচ্ছে ওপেন শেপ করা হয়েছে। যেহেতু ওনাদের এইখানে হচ্ছে একটা স্পেস ছিল, সেক্ষেত্রে শু ক্যাবিনেটের জন্য আমাদের বাইরে তেমন একটা স্পেস ছিল না, যার কারণে হচ্ছে আমরা এখানে শু ক্যাবিনেট দেন হচ্ছে আমরা এখানে ডিজাইন করে হচ্ছে উডেন টেক্সচারের মধ্যে হচ্ছে কাজটা করা হয়েছে। এটা টোটালি হচ্ছে ওপেন শেলফ, এখানে হচ্ছে শোপিস রাখার জন্য হচ্ছে ব্যাপারটা করা হয়েছে ডিজাইনটা। তারপর হচ্ছে আমাদের এই স্পেসটার সিলিংটা যদি একটু দেখেন, এখানে হচ্ছে সিলিংয়ে ফার্স্ট এড শীট দিয়ে দেন হচ্ছে ভিতরে লাইটিং করে টোটাল ডিজাইনটা করা হয়েছে। আচ্ছা, এগুলো কি জিপসাম বলে? না, এটা হচ্ছে আমাদের মেইনলি এগুলো সবই হচ্ছে পার্টিকেল বোর্ড, সলিড গর্জনের ফ্রেমিং করে দেন হচ্ছে উপরে পার্টিকেল বোর্ড এবং হচ্ছে এনামেল পেইন্ট দিয়ে ফুল বাসাটা করা হয়েছে। এটা হোয়াইটের মধ্যে করছেন না? টোটাল আমাদের ফুল বাসার থিমটি হচ্ছে হোয়াইট কালার যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে হোয়াইট এবং হচ্ছে উডেন টেক্সচারের মধ্যে করা হয়েছে। আচ্ছা, এই পাশটা যদি দেখাই, এই পাশে একটু সিএনসি কাটিং করে একটা ডিজাইন করে দিয়েছে। জি, এখানে আসলে আমাদের একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল, ওনারা একটু হচ্ছে একটু উডেনের মধ্যে যেতে চেয়েছিলেন, তো যার কারণে হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে ক্লায়েন্টের পার্সোনাল রিকোয়ারমেন্ট অনুযায়ী করা হয়েছে। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এই বাসার একটা সুন্দর যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের একটা স্লাইডিং ডোর করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের ড্রয়িং ডাইনিংটাকে সেপারেশন করার জন্য হচ্ছে মেইনলি এই ডোরটা করা হয়েছে। তো এটা আসলে অন্য স্লাইডিং ডোরের মতো না, এটা হচ্ছে আমাদের ভিন্ন কিছু কাজ করা হয়েছে এখানে। তো এটা টোটালি হচ্ছে আপনার রেড ওক কাঠ এবং হচ্ছে ভিতরে সিএনসি এবং হচ্ছে একটি এমনি মিডলে হচ্ছে গ্লাস দিয়ে ডিজাইনটা করা হয়েছে। এরপর আমরা চলে যাব হচ্ছে ডিনার ওয়াগন, আপনাদেরকে একটু দেখাই এখানে কি কি কাজ করেছেন ভাই যদি বলতেন। আমাদের এটা হচ্ছে ডিনার ওয়াগনে হচ্ছে আমাদের যদি একটু লাইটিং করি, এটা হচ্ছে আমাদের মেইনলি টোটালি এখানে আমরা মিডল হচ্ছে ডাবল মিরর করেছি এবং এটা হচ্ছে আমাদের মেইনলি এখানে ডিনার সেটগুলো থাকবে এবং এগুলো হচ্ছে কাভার করা।
তো আমাদের আমাদের সম্পূর্ণ কাজটাই হচ্ছে মেইনলি হাইড্রোলিক হার্ডওয়্যার দিয়ে পুরো সব ফিটিংসগুলো করা হয় আর কি। আমাদের এখানে হচ্ছে ডিনার ওভেনের সাথেই হচ্ছে একটি বেসিন ক্যাবিনেট রয়েছে, জি জি, এবং এইখানে হচ্ছে আমাদের ডাইনিং টেবিল থাকবে, এবং এইখানে হচ্ছে আমাদের বেসিনটি। টোটাল আমাদের ডাইনিং রুমটাতে হচ্ছে আমাদের বর্ডার সিলিংটা করা হয়েছে। আমরা বেশি ক্লামজিনেস, বেশি ডিজাইনের মধ্যে যাইনি, এটা মিনিমালিস্টিক রাখার জন্য মূলত ডিজাইনটা এভাবে বর্ডার সিলিং করা হয়েছে। ওকে, তো আকিব ভাই আরেকটা বিষয় হচ্ছে, যদি এখানে আপনার হচ্ছে ডাইনিং টেবিল থাকতো, উপরে ঝাড় থাকতো, আরো মানে ফার্নিচার থাকতো, তাহলে কিন্তু আরো অনেক সুন্দর লাগতো, অনেক সুন্দর লাগতো। আসলে মেইনলি হচ্ছে আমাদের রিসেন্টলি এটা হ্যান্ডওভার হয়েছে, তো যার কারণে হচ্ছে ক্লায়েন্ট এগুলো এখনো পর্যন্ত উনি ওনার মতো করে আনছেন, সাজাতে পারে নাই বা এখনো ওঠে নাই, এই জন্য হচ্ছে ফাঁকা ফাঁকা লাগছে। বাট সম্পূর্ণ যখন বাসাতে সবকিছু ফার্নিচার রাখা হবে তখন হচ্ছে এই সৌন্দর্য আরো বেড়ে যাবে। এই হচ্ছে আমাদের কিচেন। আমাদের কিচেনটি হচ্ছে তুলনামূলকভাবে একটু বড় করা হয়েছে, ক্লায়েন্টের পার্সোনাল রিকোয়ারমেন্ট ছিল। তো আমাদের কিচেনে হচ্ছে প্রচুর স্টোরেজ এবং প্রচুর অ্যাক্সেসরিজ রয়েছে, প্রতিটা যদি একটু দেখাই। এখানে ভার্টিক্যাল ডাবল পুল আউট রয়েছে, এরপরে হচ্ছে যদি একটু এখানে একটা মাল্টিপারপাস বাস্কেট রয়েছে, অ্যাকসেসরিজ ক্লায়েন্টের পার্সোনাল রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাকসেসরিজ গুলো রাখা হয়েছে। এগুলো এসপিএল এর উপরে, এগুলো আমাদের হচ্ছে কিচেনটা টোটালটা হচ্ছে এসপিএল এর উপরে এবং গ্লসি ফিনিশ, তো এটা ওয়াশেবল। আর হচ্ছে এখানে পানি ঢোকার কোনো চান্সেস নাই, তো টোটালি হচ্ছে আমাদের ফুল কিচেনটাই হচ্ছে এসপিএল দিয়ে করা হয়েছে। এবং যদি অ্যাকসেসরিজগুলো একটু দেখাই, কাটলারি বাস্কেট রয়েছে, বার্নার, আমাদের 3 বার্নার একটা ডিজাইন, 3 বার্নার সেটিং করা হয়েছে। এটা আসলে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী মেইনলি। এখানে আরো কিছু অ্যাকসেসরিজ যদি দেখাই আপনাদেরকে, এখানে হচ্ছে আমাদের একটা সিঙ্গেল পুল আউট, এবং এই জায়গায় একটা ম্যাজিক কর্নারের মতো ম্যাজিক একটা অ্যাকসেসরিজ রয়েছে। আচ্ছা আচ্ছা, দেখেন কতটা সুন্দর, আপনাদের যদি আমরা একটু দেখাই, অ্যাকসেসরিজগুলো ইউজ করা হয়েছে আর কি, খুবই মানে সুন্দর এবং কমফোর্ট। হ্যাঁ, কমফোর্ট। এটা আসলে অ্যাকসেসরিজগুলো হচ্ছে লাইফটা ইজি করে দেয়। কিচেন রুমে যেহেতু অনেক স্টোরেজ থাকে, যার কারণে হচ্ছে আমাদের এই অ্যাকসেসরিজ মানে সবকিছু খুব সহজেই হাইড করা যায়, সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়। তারপরে এই পাশে যদি দেখাই, আমরা দেখেন এই পাশে হচ্ছে আমাদের একটা পুল ডাউন বাস্কেট রয়েছে। আচ্ছা, বাস্কেটটি হচ্ছে এখানে মেইনলি হচ্ছে প্লেট রাখার জন্য। এটা হচ্ছে আমাদের হাইড্রোলিক, প্রতিটা অ্যাকসেসরিজে হাইড্রোলিক রাখা হয়েছে আর কি। আমরা চলে এসেছি আমাদের এই ফ্ল্যাটের হচ্ছে মাস্টার বেডে। তো আমাদের মাস্টার বেডে হচ্ছে টোটাল যদি দেখাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে একটি ক্লোজেট করা হয়েছে, অল ক্লোজেট। এটিও এইচপিএল শীটের উপরে হচ্ছে উডেন টেক্সচারের মধ্যে করা হয়েছে। টেক্সচারটা একেবারে উডেন রাখা হয়েছে, উডেন রাখা হয়েছে। ক্লায়েন্টের পার্সোনাল রিকোয়ারমেন্ট ছিল ওনার বাসাটা হচ্ছে উডেনের মধ্যে থাকবে। তো যেহেতু এখানে হচ্ছে আমাদের অনেক স্টোরেজ রয়েছে, এবং এখানে যদি একটু দেখাই, এখানে হ্যাঙ্গার পোর্শন, এরপর হচ্ছে আউটসাইড ড্রয়ার, আমাদের প্রতিটা হার্ডওয়্যারই হচ্ছে হাইড্রোলিক। আচ্ছা, এবং হচ্ছে প্রচুর স্টোরেজ রয়েছে এখানে। এবং আমাদের মাস্টার বেডে হচ্ছে একটা বেড হেড প্যানেল করা হয়েছে। এখানে দুটো সাইড টেবিল, এখানে জাস্ট বেডটা বসবে, এবং প্যানেলিং করা হয়েছে আর কি, বেড হেড পার্ট করা হয়েছে। এখনো বেডটা এখানে আসে নাই, বেড আসলে অ্যাডজাস্ট হইলে আরো ভালো লাগবে, আরো ভালো লাগবে। আর হচ্ছে আমাদের এই রুমে হচ্ছে একটি স্টাডি টেবিল রাখা হয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে স্টাডি টেবিলটা পুরোটাই হচ্ছে স্টাডি টেবিল সেকশন, এবং আমাদের হচ্ছে স্টোরেজ রয়েছে এখানে, বুক শেলফ রাখার জন্য, বুক রাখার জন্য স্টোরেজ, এবং দুই সাইডেই হচ্ছে ড্রয়ার দেওয়া হয়েছে আর কি। এটা হচ্ছে আমাদের চাইল্ড বেড 1। তো আমাদের এই চাইল্ড বেড 1-এ হচ্ছে একটি ক্লোজেট, এবং হচ্ছে সাথে হচ্ছে একটি ড্রেসিং ইউনিট করা হয়েছে। তো আমাদের ড্রেসিং ইউনিটটা হচ্ছে টোটাল হচ্ছে মিরর করা হয়েছে, এবং স্টোরেজে টোটালটা সামনে থেকে দেখলে পুরোটা মিরর। আর স্টোরেজের জন্যই হচ্ছে আমাদের এখানে হচ্ছে শেলফ রাখা হয়েছে, এবং এই রুমের সুইচগুলো হচ্ছে এভাবে হাইড করে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে ক্লায়েন্টের পার্সোনাল রিকোয়ারমেন্ট ছিল যে ওনার ড্রেসিং ইউনিটটা যাতে একটু বড় হয় আর কি। এবং এখানেও সেম হচ্ছে হ্যাঙ্গার পোর্শন রাখা হয়েছে। এবং আমাদের প্রতিটি কাজের হচ্ছে ফিনিশিংটা হচ্ছে ইম্পর্টেন্ট। প্রতিটি কাজের ফিনিশিং যদি একটু দেখেন, তাহলে হচ্ছে আমাদের এখানে আপনি যদি একটু টাচ করেন, সেক্ষেত্রে হচ্ছে আমি প্রিমিয়াম যে ফিলটা এটা পাবেন আর কি। আচ্ছা, এটা কি ডোকো পেইন্ট? না, এটাও এইচপিএল, এটা হচ্ছে হোয়াইট টেক্সচারের মধ্যে এইচপিএল। এবং আমাদের এই সাইডে হচ্ছে একটি বেড হেড করা হয়েছে, সেম বেড হেড করা হয়েছে, এটা উডেন টেক্সচারের মধ্যে, এবং এখানে বেডটা রাখলে আরো ফুল ফিল মনে হতো। দুইটা রুম সেম না? দুইটা রুম সেম। ওকে, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের চাইল্ড বেড 2। তো সেক্ষেত্রে হচ্ছে এখানেও হচ্ছে একটি বেড হেড করা হয়েছে, এবং এটা হচ্ছে একটি ক্লায়েন্টের মেয়ে থাকবেন, তো যার কারণে হচ্ছে ওনারা স্টোরেজ প্রচুর দরকার, যার কারণে আমরা অল ক্লোজেট করেছি, পুরো অনেক বড় একটা অল ক্লোজেট। এবং সাথে হচ্ছে আমরা একটা রিডিং টেবিল করেছি, কালার কন্ট্রাস্ট করে, একটু গ্রে আর হোয়াইটের কম্বিনেশন করে। এবং আপনার এই রুমে হচ্ছে যেহেতু ক্লায়েন্টের মেয়ে থাকবেন, তো যার কারণে এটা গাছ বেড, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটি সুন্দর ড্রেসিং ইউনিট করা হয়েছে। এবং ড্রেসিং ইউনিটের যেহেতু স্টোরেজের ওনার দরকার ছিল, সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা ডিজাইন এভাবে করেছি, যেখানে 2 in 1। এটা হচ্ছে আমাদের স্টোরেজ সাথে হচ্ছে মিরর।
তো আমরা এইভাবে ডিজাইনটা করেছি আর কি। এবং এই রুমে হচ্ছে আমাদের সিলিংটা, আমাদের প্রতিটা রুমেরই সিলিং হচ্ছে বর্ডার সিলিংটা রাখা হয়েছে এক সাইডটাতে, সিম্পলের মধ্যে রাখা হয়েছে। ফুল বাসা হচ্ছে এত বেশি গর্জিয়াস করিনি, জাস্ট মিনিমালিস্টিক যাতে লুকটা যাতে থাকে সেটা হচ্ছে মেইনলি ফোকাস দেওয়া হয়েছে। এটি হচ্ছে আমাদের চাইল্ড বেড 4। এটা হচ্ছে আমাদের টোটাল এই ফ্ল্যাটে হচ্ছে 4টা বেডরুম। এটি হচ্ছে আমাদের 4 নাম্বার বেডরুম। তো এইখানে হচ্ছে মেইনলি বয়েজ বেড। তো সেক্ষেত্রে হচ্ছে একটি স্টাডি টেবিল রাখা হয়েছে এবং সেম হচ্ছে একটি বেড হেড করা হয়েছে। এটা স্টোন টেক্সচারের মধ্যে হচ্ছে একটি বেড হেড, এবং বেড হেডের সাথে টেক্সচার মিল রেখে হচ্ছে সাইড টেবিলগুলো রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা। এবং এই রুমটাতে হচ্ছে আমাদের একটি অনেক বড় একটি ওয়াল ক্লোজেট রাখা হয়েছে, এবং যেহেতু এটা বয়েজ বেড সেক্ষেত্রে হচ্ছে একটি পাল্লার উপরেই হচ্ছে আমরা মিররটা সেট করেছি আর কি। আচ্ছা, এখানে মিরর দিয়ে দিয়েছি এবং এখানে হচ্ছে সেম হচ্ছে স্টোরেজ রাখা হয়েছে। সেক্ষেত্রে হচ্ছে এখানে হ্যাঙ্গার পোর্শন এবং হচ্ছে শেলফ পোর্শন। টোটালি যদি দেখি আমাদের কাজগুলো হচ্ছে এসপিএল দিয়ে করা হয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে কালারের কোনো প্রবলেম নাই। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার লুকটাও ভালো আসে এবং কাজের কোয়ালিটি সবকিছু ইনশিওর করা যায়। ওয়াশরুমে কি কোনো কাজ করেছেন? জি, আমরা যদি একটু ওয়াশরুম আপনাদেরকে দেখাবো, একটু ওয়াশরুমটা দেখাই। এটা হচ্ছে ড্রাই পোর্শন, ওয়েট পোর্শনটাকে আমরা সেপারেট রেখেছি আর কি। তো এখানে হচ্ছে একটি টপ বেসিন এবং হচ্ছে এটি আমাদের বেসিন স্টোরেজ, এখানে ড্রয়ার রাখা হয়েছে, এবং হচ্ছে এটা হচ্ছে মেইনলি পিভিসি বোর্ড দিয়ে করা হয়েছে আর কি। উপরে গ্রানাইট রাখা হয়েছে, গ্রানাইটের সাথে হচ্ছে কম্বিনেশন করে হচ্ছে একটি টপ বেসিন রাখা হয়েছে আর কি। এবং এই সাইডটা যদি একটু দেখাই, এখানে হচ্ছে এখানে আপনার হচ্ছে ওয়াশরুমটা মেইনলি সবকিছু ব্ল্যাক থিমে করা হয়েছে। আমাদের একটা গেস্ট রুম। তো এখানে হচ্ছে মেইনলি গেস্টরা থাকবেন, তো যার কারণে হচ্ছে এটা জাস্ট হচ্ছে সিলিংটা করা হয়েছে আর কি। সিম্পলের মধ্যে শুধু সিলিংটা করা হয়েছে। এবং হচ্ছে আমাদের এই পুরো বাসাতে হচ্ছে কার্টেন আছে, এবং কার্টেনের উপরে হচ্ছে আমরা একটা পেলিমেন্ট করেছি পুরো বাসাতে, যেহেতু হচ্ছে কার্টেনের রড যাতে দেখা না যায়। তো আকিব ভাই, পুরো ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখলাম, তবে আমার কাছে মানে এতটুকু মনে হয়েছে যে যদি সবগুলো ফার্নিচার থাকতো বা শো পিস থাকতো তাহলে এটার সৌন্দর্য আরো দ্বিগুণ হতো, তাই না? আপনার হয়তো মনে হচ্ছে বাসাটা এরকম কেন। আপনার ফার্স্টে হচ্ছে আমাদের এখানে দুটো দরজা, মেইনলি কিন্তু হচ্ছে এটা একটি পুরনো ফ্ল্যাট ছিল। তো আমরা হচ্ছে টোটালি রেনোভেশন করে ইন্টেরিয়র করে হচ্ছে আমরা এই পজিশনে নিয়ে এসেছি। এবং আমাদের হচ্ছে এই বাসাটি হচ্ছে টোটাল 3000 স্কোয়ার ফিট। তো টোটাল হচ্ছে ডিজাইন করে এবং হচ্ছে 3D, এরপর হচ্ছে কালার কম্বিনেশন সবকিছু ক্লায়েন্টের সাথে বসে ডিসিশন নিয়ে দেন হচ্ছে আমরা পুরো ফুল প্রজেক্টটি আমরা করেছি আর কি। আচ্ছা, তো আকিব ভাই, এখন কথা হচ্ছে প্রত্যেকটা ভিডিওর শেষেই কিন্তু যারা ভিডিওগুলো দেখে তাদের মধ্যে একটা কিউরিসি থাকে যে এই কাজটা তো দেখলাম, কিন্তু তাদের চার্জটা কীরকম বা সে বেশি নিচ্ছে না কম নিচ্ছে, এই জন্য কিন্তু একটা আইডিয়া দিতে হয় যে এই ফ্ল্যাটটি কাজ করেছেন কি পরিমাণ শুধু আপনাদের খরচটা পড়েছে, এটা যদি আইডিয়া দিতেন আমাদেরকে। আচ্ছা, আমাদের হচ্ছে টোটাল বাসাটার কাজই হচ্ছে এসপিএল শীট দিয়ে এবং গর্জন প্লাই দিয়ে করা, যেটা হচ্ছে একটু কস্টলি। তো আমাদের এই বাসাতে হচ্ছে ফুল ইন্টেরিয়র এবং কালার কম্বিনেশন, ওয়ালে হচ্ছে লাক্সারি সিল্ক যে কালারটা হোয়াইট, এটা ইউজ করা হয়েছে ম্যাটের মধ্যে, এটা ম্যাট ফিনিশ রাখা হয়েছে। তো আমাদের যদি বাজেটের ব্যাপারে বলি, ফুল বাসার কাজে হচ্ছে আমাদের যদি বাজেট বলি সেক্ষেত্রে হচ্ছে 20 লাখ, অ্যারাউন্ড 20 লাখের মতো খরচ হয়েছে আর কি। আচ্ছা, যদি হচ্ছে ফ্ল্যাটের সাইজ আরো ছোট হয় সেক্ষেত্রে কস্টিংটা আরো কমে যাবে, তাই না? অবশ্যই, এটা হচ্ছে সম্পূর্ণ যেহেতু স্কোয়ার ফিটে কাজ হয় সেক্ষেত্রে ক্লায়েন্টেরও একটি আপনার হচ্ছে একটি ক্লিয়ার ধারণা পেলো, এবং আমাদের কত স্কোয়ার ফিটে কাজ হচ্ছে সেইভাবে একটা টোটাল একটা কস্টিং এর সেক্ষেত্রে কোনো কমপ্লিকেশন থাকবে না আর কি। সেইভাবে আমরা মূলত কাজটা করে থাকি। আমাদের প্রসেসিংটা হচ্ছে আমরা অ্যাকাউন্ট ইন্টেরিয়র, আমাদের প্রসেসিংটা হচ্ছে আমাদের প্রথমে ক্লায়েন্ট আমাদের সাথে যোগাযোগ করবে, দেন হচ্ছে আমরা ক্লায়েন্টের সাইটটা ভিজিট করে ক্লায়েন্টের চাহিদা সবকিছু বুঝে ডিজাইন করে দেন হচ্ছে কোটেশন, তখন বাজেটটা চলে আসে, দেন ক্লায়েন্ট সবকিছু এগ্রি হলে, বাজেট কোটেশন সবকিছু এগ্রি হলে আমরা কাজটা শুরু করে থাকি। ওকে, তো বিস্তারিত আরো জানতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে না? অবশ্যই, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফুল ইনফরমেশন আমাদের পাবেন আর কি। ওকে, তো ঠিক আছে আকিব ভাই, এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।